রাহিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহুল প্র্যাকটিস করছিল আর রাহির কথাই ভাবছিল। তখনই সেখানে তিতলি চলে আসে আর এসেই বলে, রাহুল তোমাকে আমি সব সত্যি কথা বলতে চাই। তোমার আমার সঙ্গে কথা আছে। তখন রাহুল বলে, প্লিজ তিতলি এখান থেকে চলে যাও। তখন তিতলি বলে, না আমি এখান থেকে যাব না রাহুল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখনই রাহুল প্রচন্ড রেগে যায়। কিন্তু তিতলি রাহুলের কথা না শুনেই রাহুলকে ধরেই একটা ছবি তুলে নেয়। তখন রাহুল বলে, তিতলি এসব কি করছো? তুমি ছবি তুললে কেন? ছবিটা এখনই ডিলিট করো। ডিলিট করো। তখন তিতলি ছবিটাকে পোস্ট করে দেয়। যা দেখে রাহুল প্রচন্ড রেগে যায় আর বলে, এটা তুমি কি করলে? তখন তিতলি বলে, যেটা আমার করা উচিত ছিল সেটাই করলাম আমি। তখন এই বলে হাসতে থাকলেই রাহুল অনেক রেগে যায়। ওইদিকে দেখা যাবে রাহি ওর নতুন চাকরিতে যাওয়ার জন্যই চাকরি রিজাইন করে। তখনই ম্যাম এই ছবিটা দেখতে পায় আর বলে, রাহি তোমার কি এটাই কারণ তাহলে এখান থেকে চলে যাওয়ার? এই বলেই তিতলি আর রাহুলের ছবিটা রাহিকে দেখায়। তখন তো রাহি এই ছবিটা দেখে অবাক হয়ে যায় আর বলে, না ম্যাম, আমার স্বামী না এরকম মানুষ নন। আসলে হয়তোবা আমার বোনই জোর করে ছবিটা তুলেছে। কিন্তু এই কারণে আমি চলে যাচ্ছি না। আমার যাওয়া দরকার সেজন্য যাচ্ছি। ওইদিকে দেখা যাবে হ্যারিকে অনি ফোন করেছিল। তখন হ্যারি অনিকে ফোন করে আর বলে, তুমি আমাকে ফোন করেছিলে? আমি না দেখিনি। তখন অনি বলে, মানে? তুমি তো আমাকে আগে মেসেজ দিলে, বললে যে ভাইয়া কোথায় জানতে চাইলে। তখন হ্যারি বলে, না তো, আমি তো তোমাকে মেসেজ দেইনি। তখন অনি বলে, মানে তুমি আমাকে মেসেজ দাওনি মানে? তোমার ফোন থেকে তো মেসেজটা আসলো। তখন হ্যারি বলে, হ্যাঁ সত্যি বলছি, আমি কোনো মেসেজ দেইনি। তখন অনি বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তখন হ্যারি বলে, না, মনে হয় তিতলি দিয়েছে মেসেজটা। তখন অনি বলে, কি বলছো তুমি? তাহলে ভাইয়া যে জায়গায় প্র্যাকটিস করছে এখনই আমাদের সেখানে যাওয়া দরকার। তুমি সেখানে পৌঁছে যাও, আমিও আসছি। তখন হ্যারি বলে, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে হর্ষ আর রিমু সেখানে চলে আসে। তারপরে হর্ষ সেখান থেকে তিতলিকে টানতে টানতে নিয়ে যাওয়ার বলে, ভাইয়ার মাথা গরম আছে, চট মেরে ফেলবে, বুঝতে পেরেছো? চলো এখান থেকে। তারপরে তিতলি বলে, তুমি এরকম কেন করছো বলো? আমার তো কোনো দোষ ছিল না। আমি আর রাহুল দুজনে মিথ্যে শিকার। আসলে আমার দিদিভাই যদি মিথ্যে কথা না বলতো না, এরকম হতো না। তখন হার্ষ বলে, আমিও তোমার ব্যাপারটা বুঝতে পারছি তিতলি, কিন্তু দেখো, এখন তুমি দাদার কাছে যাচ্ছ না, দাদা কিন্তু তোমাকে চট মেরে দেবে। সেজন্য আমি এখানে নিয়ে এসেছি। তখন তিতলি বলে, আমি কি করতাম বলো? আমার তো কোনো কিছু করার উপায় নেই বলো। তখন এই বলেই হার্ষের হাতটা ধরে ফেলে তিতলি। তিতলির মনে কুমতলব। তখনই হার্ষ মনে মনে ভাবে যে কি হলো ব্যাপারটা। তখন তিতলি সেই ভয়েস রেকর্ডিংটা হার্ষকে শোনায়। তখন হার্ষ ভাবে, বৌদিদি এরকম একটা কাজ করলো। তখনই সেখানে রাহি চলে আসে আর এসেই বলে, তিতলি তুই কি প্রমাণ চেষ্টা করছিস বলতো? কি প্রমাণ করতে চাইছিস? তুই তোর ফোনটা কোথায়? ফোনটা কোথায়, দে আমাকে। কি সেদিনের চরের কথা ভুলে গেছিস? শোন, এখন কিন্তু এমন চর মারবো না যে তুই সারা জীবন মনে রাখবি। ফোনটা দে। তখনই এই কথা বলেই তিতলির ফোন থেকে রাহুলের সঙ্গে তোলা ছবিটা ডিলিট করে দেয় আর পোস্ট থেকেও ডিলিট করে দেয় আর বলে, শোন, তোর মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু রাহুলের একটা মান সম্মান আছে। এরকম কাজ করার আগে দুবার ভাববি। রাহুল যদি তোর সঙ্গে ইচ্ছে করে ছবিটা তুলতো তাহলে আমার কিছু বলার ছিল না। তখন রাহুল আসে, এসে রাহিকে ভুল বুঝে বলে, দেখো, আমার পাশে তোমাকে দাঁড়াতে হবে না, আমার ব্যাপার আমি বুঝে নিতে পারবো। তখন রাহি বলে, দেখো, আমার বোন এরকম একটা কাজ করেছে তো তার দায়িত্ব তো আমার ঘাড়েও পড়ে। তখন রাহুল বলে, তোমাকে বলেছি তো, তোমাকে কিছু করতে হবে না, যাও এখান থেকে। তারপরে রাহি রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে তিতলি মনে মনে বলে, কি ব্যাপার, দিদি আবার কোথায় চলে যাবে? ওইদিকে দেখা যাবে রাহুল বাড়িতে যায়। তখন রাহুলের বাবা বলে, রাহুল, রাহিমা কোথায়? তখন রাহুল বলে, আমি জানি না বাবা, আমি প্র্যাকটিসে গিয়েছিলাম। তখনই রাহুলের মা বলে, খাবি না? তোর তো মুখটা শুকিয়ে গেছে, খাবার খাবি না আজকে? তখন রাহুল বলে, মা আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ আমার সঙ্গে এরকম ভাবে জোর করো না, আমার ভালো লাগছে না। তখনই রাহুলের বাবা বলে, রাহুল কি হয়েছে তোমার? কিছু কি হয়েছে? তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। তখন রাহুল বলে, না বাবা, কিছু হয়নি। তখন রাহুল প্রচন্ড রেগে আছে। ওইদিকে রাহুলের মা সবটা বুঝতে পারে কিন্তু কিছুই বলে না। তখন রাহুল বলে, না বাবা, আমার কিছুই হয়নি। তারপরে দাদু রাজীব বাবুকে বলে, বড় খোকা, মনে হচ্ছে না ওর কেমন যেন কিছু একটা হয়েছে? কেমন যেন হঠাৎ করে পাল্টে গেল, বুঝতে পারছি না কি হয়েছে। ওইদিকে রাহি ওর বাবা মায়ের কাছে যায়। তখনই রাহি বলে, মা আমার ট্রান্সফার হয়ে গেছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। ওইদিকে রাহির বাবা বলে, রাহিমা, তুই ট্রান্সফার হয়ে যাবি? কি বলছিস তুই? তখন রাহি বলে, হ্যাঁ বাবা, এই চাকরিটা বাঁচাতে হলে আমাকে ট্রান্সফার হতেই হবে। আসলে এখন না চাকরির বাজার খুব খারাপ।
তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর ওরা তো সবাই জানে আমার চাকরির কথা। তাই এগুলো নিয়ে প্রবলেম হবে না। তখন কাকাই বলে, "ওই বাড়িতে বলেছি? সবাই মেনেছে?" তখন রাহি বলে, "না কাকাই, এখনো কাউকে বলা হয়নি। তবে বলব।" তখন রাহির মা বলে, "রাহি রে, তোর সবেমাত্র বিয়ে হয়েছে, নতুন সংসার। সবাই মানবে?" তখন রাহি বলে, "হ্যাঁ বাবা, মা, মানবে না কেন? মানবে।" ওইদিকে তো তিতলি ভীষণ খুশি, রাহি চলে যাবে বলে। তারপরে দেখা যাবে রাহি বাড়ি থেকে বেরিয়ে গেলেই রাহির বাবা রাহুলকে ফোন করে। তখন রাহুল ফোনটা রিসিভ করলেই রাহির বাবা বলে, "আচ্ছা রাহুল, বাবা, রাহি না এসেছিল। ও নাকি চাকরির থেকে ট্রান্সফার হয়ে এখান থেকে চলে যাচ্ছে। সে ব্যাপারে কি তুমি কিছু জানো? আমি তোমাকে সেটা সেজন্য জিজ্ঞাসা করার জন্য ফোন করেছি।" তখনই রাহুল মনে মনে ভাবে, "কি? ট্রান্সফারের কথা বাড়িতে বলে দিল? অবশ্য আমাকে কিচ্ছু বলল না। হ্যাঁ, আমি কে? আমাকে কেনই বা জিজ্ঞাসা করবে?" তখনই রাহুল রাহির বাবাকে বলে, "আপনার মেয়েকে জিজ্ঞাসা করতেন।" তারপরে এই বলে ফোন রেখে দিলেই এদিকে হর্ষকে রাহুলের বাবা বলে, "তুমি রাহিমাকে আটকালে না? কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না।" ওইদিকে দেখা যাবে তখনই রাহুল আসে আর এসেই বলে, "ঠাম্মি, আমি না মিথ্যে কথা বলেছিলাম। আসলে আমি কিছু বলতে চাই।" তখন রাজীব বাবু বলে, "রাহুল, থাক না। যখন গুরুজনরা কেউ শুনতে চাইছে না, তখন এসব কথা বলে আর কি হবে?" তখনই দেখা যাবে পিসি ঠাম্মা বলে, "কলেজের কথা? সে আর কলেজের কথা শুনে কি হবে? কারণ তোমার যে বিদ্যেতারি ছেলে, এ তো কথায় কথায় মিথ্যে কথা বলে। সেদিন গয়না নিয়ে যা হলো।" তখনই রাহি সেখানে চলে আসে আর এসে বলে, "পিসি ঠাম্মা, সেদিন গয়না নিয়ে আমার জন্য মিথ্যা কথা বলেছিল ও।" তখন তো পিসি ঠাম্মা অবাক হয়। তখনই রাহির দিকে তাকিয়ে থাকে রাহুল। তারপর রাহি বলে, "হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য সেদিনও মিথ্যে কথাটা বলেছিল।" তখনই এই কথাতেই দাদু বলে, "আচ্ছা, আমি তো বুঝতে পারছি না তোমাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? তোমরা দুজন এরকম করছো কেন? কিছুই তো বুঝতে পারছি না।" তখন ঠাম্মি বলে, "হ্যাঁ, তাই তো। তোমাদের মধ্যে কি হয়েছে? আমি বেশ বুঝতে পারছি। তোমাদের মধ্যে মনে হয় ঝগড়া হয়েছে, তাই তো? যাও, ঘরে যাও। ঘরে গিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও।" তখন দাদু বলে, "হ্যাঁ, এখানে থেকে নিজেদের ঝামেলা বাড়িও না তো। যাও, ঘরে গিয়ে দুজনের সমস্যা দুজন মিটিয়ে নাও। শুধু শুধু মন খারাপ করে থেকো না।" তখনই দেখা যাবে রাহি বলে, "আমি সবাইকে কিছু বলতে চাই। আসলে সেদিন আমাকে বাঁচানোর জন্যই রাহুল মিথ্যে কথা বলেছিল। আমাকে রাহুল মিথ্যে বলে কলেজে নিয়ে গেছিল।" তখন তো এই কথা শুনে পিসি ঠাম্মা অবাক হয়ে যায় আর বলে, "কলেজে? কি বলছো তুমি?" তখনই রাহুল তাকিয়ে থাকে রাহির দিকে। তখন রাজীব বাবু প্রচন্ড রেগে যায়। তারপরে রাজীব বাবু বলে, "আচ্ছা রাহিমা, তোদের দুজনকে আমি চুপ করতে বলছি তো, কেন তোরা এসব কথাগুলো বলছিস?" তখন রাহি বলে, "কেন বাবা, আমি না এই মিথ্যের ভার বইতে বইতে পারছি না।" তখনই রাহুলের মা বলে, "ওরা যখন সত্যিটা বলতে চাইছে, তুমি বা কেন এরকম করছো?" তখন রাজীব বাবু বলে, "শোনো কনক, তুমি যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে কথা বলো না।" তখন রিমু বলে, "চল রাহুল, উপরে চল।" তখন পিসি ঠাম্মাকে রাহি বলে, "না, সেদিন আমাকে কলেজে নিয়ে গেছিল। আর বাবা, সবাইকে একটা কথা না বললেই নয়। সবাইকে একটা কথা বলতে চাই।" এই বলে নিজের সেই ট্রান্সফার লেটারটা বের করে আর বলে, "আমার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর আজকেই চলে যেতে হবে।" তখন তো এই কথা শুনে পিসি ঠাম্মা আরো অবাক হয়ে যায়। ওইদিকে রাহুলের মা চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। তখন রাহি বলে, "দেখুন, তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে।" তখন পিসি ঠাম্মা বলে, "কেন? ট্রান্সফার হয়ে ওই জায়গায় যেতে হবে কেন?" তখন পিসি ঠাম্মা বলে, "টাকার জন্য চাকরি করতে হবে?" তখন রাহি বলে, "না পিসি ঠাম্মা, আসলে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাকরিটা করি। যেন আমার পরিবারকে আমি যেকোনো সময় বিপদে পড়লে সাহায্য করতে পারি। আবার না হয় কখন না কখন আবার আমার পরিবারকে চোর বলে ফেলবেন, সেটা তো আর ঠিক নেই।" তখন ঠাম্মি বলে, "তার মানে আমি এত পাপ করে ফেলেছি যে আমার কথায় এত দোষ ধরতে হবে?" তখনই রাহি বলে, "না পিসি ঠাম্মা, আসলে যেটা ঘটেছিল সেটাই বললাম। আমাদের আমরা গরিব মানুষ তো, তাই আমাদের পরিবারকে চোর বলা অনেক সহজ। তারপর সবাইকে প্রণাম করতে গেলেই কেউ রাহির প্রণাম নেয় না।" তারপরে রাহি বলে, "আমাকে জামাকাপড় গোছাতে হবে।" এই বলে ঘরে চলে আসলেই এদিকে রাহুল আসে রাহির পিছন পিছন। তারপরে এসে বলে, "রাহি, তুমি কি কিছু বলতে চাও? তাহলে বলো, আমি শুনছি।" তখনই রাহি বলে ওঠে, "না রাহুল, যা বলার তো সব বলা হয়ে গেছে। আমার তো আর কিছু বলার নেই। আমি যা বলার বলে দিয়েছি তো।" তখন এই কথাতেই রাহুল মনে মনে ভাবে, "রাহি, তুমি বলো না যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখানে থাকতে দাও। কেন চলে যাচ্ছ?" ওইদিকে রাহি মনে মনে ভাবে, "রাহুল, তুমি কি শুনতে চাইছো আমি জানি না। তবে আমাকে একবার বলো না যে তুমি যেও না।" তারপরে রাহুল বলে, "আচ্ছা ঠিক আছে।
এজন্য এসেছিলাম। এই বলেই সেখান থেকে রাহুল বেরিয়ে চলে যায়। তখন রাহি কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখা যাবে রাহি রেডি হয়ে নিচে চলে আসে। তখন অনি বলে, বৌদি তুমি আজকেই চলে যাবে? তখন রাহি বলে, হ্যাঁ অনি, চলে যখন যেতেই হবে তাহলে এখন চলে যাওয়াই ঠিক আছে। তখন রিমো বলে, আচ্ছা বৌদি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। তখন রাহি বলে, না, পুরোটা পথ তো আমাকে একাই যেতে হবে, থাক। তারপরে রাজীব বাবু বলে, কেন চলে যাচ্ছ মা? তখন পিসি ঠাম্মা বলে, থাক, চলে যখন যেতেই হবে তাহলে যাক না, এ তো আরো ভালো হয়েছে, বিদেয় হয়েছে আপদ, যা হয়েছিল তা তো ঠিক হয়নি, এখন যখন চলে যাচ্ছে চলে যাক, এত বিদ্যেদারি বউ এই বাড়িতে দরকার নেই, দেখ না কদিন থাকতে পারে। তখন এই কথাগুলো শুনেই রাহি খুব কষ্ট পায়। তখন রাজীব বাবু বলে, পিসি ঠাম্মা আপনি কি বলছেন এসব, কেন বলছেন? তারপরে রাহি বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। রাস্তা দিয়ে রাহি কাছে আর একা একা হাঁটছে। ওইদিকে রাহুল পিছন পিছন বাইক নিয়ে আসে, কিন্তু রাহি সামনে আসে না। এদিকে রাহি দাঁড়িয়ে আছে। তখনই রাহুল বলে ওঠে, রাহি। তখন রাহি বলে, তুমি এসেছো রাহুল? তখন রাহুল বলে, হ্যাঁ, তুমি যেও না রাহি। তখন রাহি বলে, আমিও যেতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া যেতে চাই না রাহুল। তারপরে রাহুল আর রাহি দুজন দুজনকে জড়িয়ে ধরে। রাহি কাঁদতে থাকে। ঠিক তখনই রাহির এটা মনের ভুল ছিল। তারপরে রাহির স্বপ্নটা ভেঙে যেতে বসে পড়ে। এদিকে রাহুল দাঁড়িয়ে থেকে দূর থেকে দেখছে। তখনই রাজীব বাবু বলে, রাহিমা তুই চলে যাচ্ছিস? কেন মা, তুই যাস না, তুই কেন যাচ্ছিস? তখন রাহি বলে, না বাবা, আমাকে যে যেতেই হবে। এই বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাহি। তখন রাজীব বাবুও কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি জানি মা, তোর মনের মধ্যে অনেক কষ্ট, এত অভিমান নিয়ে এভাবে চলে যাবে? ওইদিকে রাহুল রাহির কথাগুলো শুনে খুব কষ্ট পায়। তখন রাহি বলে, যদি আবার আসা হয় তাহলে আসবো। তখনই দেখা যাবে চার্লি, অনি আর হার্ষ চলে আসে। তারপরে চার্লি বলে, দিদি ভাই, এখানে ড্রাই ফ্রুটস আছে, তুই খেয়ে নিস। ওইদিকে নিমো বলে, আচ্ছা রাহুল চল না সামনে। তখন রাহুল বলে, না, এখান থেকেই আমরা চলে যাব। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। তারপরে বাস চলে আসলেই রাহি বাসে করে চলে যায়। ওইদিকে দেখা যাবে কিছুতেই একা বাড়িতে থাকতে পারছে না রাহুল। তখন রাহুল হঠাৎ করে এসে রাজীব বাবুকে বলে, আমি চলে যাবো, আমার একটা ম্যাচ আছে। তখনই রাহুলের মা বলে, কি বলছিস তুই, আগে তো বলিসনি, হঠাৎ করেই তোর খেলা কোথা থেকে আসলো? তারপর রাজীব বাবু বলে, আচ্ছা রাহুল, এই ছোট ছোট ম্যাচগুলো খেলে কেন নিজের শরীর দুর্বল করছো? তখনই রাহুল বলে, কেন বাবা, এখন তুমি আমাকে এটাও বলে দেবে যে আমি কোন ম্যাচ খেলবো কোন ম্যাচ খেলবো না? বলো না, তাহলে আগে কেন এসব করনি? ওইদিকে রাহি সেই জায়গায় পৌঁছে যায়। তখনই খুব মন খারাপ করলে তখন রাহির বাবা ফোন করে আর বলে, রাহিমা তুই তো আমাদের আগে বললি না যে তুই আজকেই চলে যাবি? তখন রাহি বলে, বাবা, আসতে যখন হবেই তাহলে দেরি করে এসে কি হবে, তাই চলে এলাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক মতোই পৌঁছে গেছি। তখন রাহির বাবা ফোনটা রেখে দেয়। ওইদিকে রাহুল বেরিয়ে পড়ে। তখন বাসে যাচ্ছে আর মনে মনে ভাবছে, রাহি, তোমাকে ছাড়া আমার একা থাকা সম্ভব হচ্ছে না, তাই চলে আসলাম, দূরে চলে যাচ্ছি। আসলে তুমি, তোমাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। ঠিক তখনই সেই বাসে ছিনতাইকারীরা ওঠে। তারপরেই যে যার কাছে যা কিছু আছে ছিনতাই করতে থাকে। ঠিক তখনই একটা মেয়েকে নিয়ে ছিনতাইকারীরা টানাটানি করতে লাগলেই রাহুল এসে ধরে ফেলে আর বলে, হাতটা ছাড়, ছাড় হাত। হ্যাঁ, জিনিসপত্র সব নিচ্ছিস, কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েদেরকে হাত দিবি না। তখন ছেলেটা বলে, কেন রে, তোর বোন লাগে নাকি? তখন রাহুল বলে, হ্যাঁ আমার বোন হয়। এই বলেই সে গুন্ডাগুলোকে মারতে থাকে। তারপরে গুন্ডাগুলো আবার রাহুলকে সুযোগ পেয়ে মারতে থাকে। ঠিক তখনই বাসটা অ্যাক্সিডেন্ট করে। আর ওইদিকে রাহি রাহুলের অবস্থা খারাপ দেখেই স্বপ্ন থেকে চিৎকার করে ওঠে। তারপরে রাহি নিউজটা দেখতে থাকে যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক মারা গেছে আর অনেক লোক খারাপ অবস্থা। তখনই রাহি সেখানে রাহুলের হাত দেখেই চিনতে পেরে যায়। তখন রাহুলের নাম ধরে রাহি বলে, রাহুল। ওইদিকে দেখা যাবে নিমো সবার কাছে খবর নিয়ে আসে। তখন নিমোর কান্না দেখে সবাই অবাক হয়ে বলে, নিমো দাদা, কি হয়েছে? তখন নিমো বলে, যেই বাসে রাহুল ছিল সেই বাস অ্যাক্সিডেন্ট করেছে। তখন তো এই কথা শুনে রাজীব বাবু তারপর রাহুলের মা কান্নায় ভেঙে পড়ে। তখন নিমো বলে, সেখানে অনেক মানুষ আহত নিহত হয়েছে আর সেই বাসে ছিনতাইকারী উঠেছিল, তাদের সঙ্গে রাহুলের ধস্তাধস্তি হচ্ছিল। ঠিক তখনই এই অ্যাক্সিডেন্টটা হয়। এখন রাহুলের কি অবস্থা আমি জানি না। তখনই রাহুলের মা চিৎকার করে কাঁদে আর বলে, আমার রাহুল ঠিক আছে তো? বল না নিমু, আমার রাহুলের কিছু হয়নি তো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।